শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত 1980 সালের 5 ডিসেম্বর তিনি যে হারালা গ্রামের বরুমতি খালের যে কর্মসূচি উদ্বোধন করে তিনি এই স্থানেই তিনি বিশ্রাম নিয়েছিলেন। সেই বিশ্রামাগারটি এখন নতুনভাবে পুনর্নির্মাণ করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদেত হোসেন। আমি এখন কথা বলবো এই এলাকার ওই সময়ে যারা ছিলেন তাদের সাথে, একই সাথে কথা বলবো এখন যে আজকে যে কর্মসূচি উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদেত হোসেনের সাথে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিকে ধারণ করে সে 1980 সালের 5 ডিসেম্বরে স্মৃতিফলকটি ধ্বংস হয়ে গিয়েছিল, সেটাকে আমরা আবার পুনর্নির্মাণ করেছি এবং এখানে একটা আমরা বৈঠকখানা করেছি। আমার মনে আছে এখনও সেই দিন আমরা অনেক ছোট ছিলাম, আমরা ক্লাস 10-এ পড়তাম। আমার দাদা ছিলেন, উনাকে নিয়ে এসেছিলেন, কর্নেল ওয়ালি আহমেদও ছিলেন ওই সময়কার বিএনপিতে যিনি এমপি ইলেকশন করেছিলেন। এবং এখানে আমাদের একটা দোকান ছিল ঠিক পিছনে, ওই দোকানে এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন শেষে উনি এখানে বসেছিলেন। তো সেই স্মৃতির উদ্দেশ্যে আজকে আমাদের এই বৈঠকখানাটি করেছি এবং ওনার স্মৃতিস্তম্ভটা আমরা আবারও পুনঃধারণ করেছি। আমরা মনে করি বিএনপি মনে করে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা এবং ওনার রাজনৈতিক এবং অর্থনৈতিক যে মুক্তির যে কথাটা আমরা বলেছি বারবার, অর্থনীতিতে উনি যে নতুন যে দিক নির্দেশনা দিয়েছিলেন যেটা হচ্ছে কৃষি, গার্মেন্টস এবং মানব সম্পদ, সেই কৃষি কাজকে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কৃষকের ঘরে ঘরে জনপ্রিয় করার জন্য উনি এই খাল খনন কর্মসূচি নিয়েছিলেন। ওই সময় আমরা যখন এই জিয়াউর রহমান সাহেব আসছিল সেই সময় এখানে বসি বেশি আসছে, আর এখানে খাল করেছি, খাল করে গনি আগে নিয়েছে, মানে নেওয়ার পর তারপর মেটালের খাল করেছি। তারপরে বলছে আমি কৃষকের জন্য সবসময় খেয়াল রাখবো, আর দেশের উন্নতির জন্য সবসময় আমি দরিদ্রের পাশে থাকবো। এখানে স্টেট ব্যাংক দিয়ে উনি বক্তৃতা করছিল, প্রায় সমস্ত চেয়ারম্যান 9 চেয়ারম্যান বেগুন আসছিল। উনি বলছে আমি সবসময় আপনাদের কামনা আল্লাহর কাছে চাচ্ছি যেন গরিবগঞ্জে ভালো মতো সাজ করে ভাত খাইতে পারে, উপার্জন করতে পারে, উপার্জন করলে এরা আমাদেরকে দোয়া করবে, এটাই বলছিল। শেখ হাসিনা সরকারের আমলে স্বৈরাচারের দোসররা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চিহ্নকে নিচ্ছিন্ন করার জন্য তারা বৈঠকখানা যে স্মৃতিস্তম্ভ ছিল সেটাকে তারা ভেঙে ফেলেছে। আমরা সেইটার জন্য তাদেরকে আমরা ঘৃণা করি, এইটার জন্য তাদেরকে আমরা ধিক্কার দিই এবং আজকে মাননীয় মেয়র মহোদয়ের সার্বিক সহযোগিতা অর্থায়নে আজকের এই বৈঠকখানা আমরা উদ্বোধন করতে পেরেছি। এই জন্য মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি। এই বৈঠকখানা দেখে বর্তমান প্রজন্ম উৎসাহিত হবে, আন্দোলিত হবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি তাদের যে সাপোর্ট সেটা বৃদ্ধি পাবে। আসলে এটা তো আমাদের আবেগের স্থান, বুঝেন নাই? 1980 সালের 5 ডিসেম্বর উনি এখানে খাল খনন করেছিলেন। এই বিলের সামনের বিলে উনি নেমেছিলেন হেলিকপ্টার করে, আড়ালিয়া বিলে। এখন আজ পর্যন্ত দক্ষিণ চট্টগ্রামে ওনার স্মৃতি বিজড়িত কিন্তু অন্য কোনো স্থান নাই। এটা 2021 সালে একটা সড়ক দুর্ঘটনায় এটা নষ্ট হয়ে যায়। আমরা ওই সময় নির্মাণ করতে চেয়েছিলাম, কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগের কারণে আমরা ওটা নির্মাণ করতে পারি নাই। হ্যাঁ, এখন আমরা পুনর্নির্মাণ করেছি, এটা আমাদের আবেগের স্থান। এটাতে এই বৈঠকখানাকে ঘিরে পুরা চন্দনাইশ উপজেলা পৌরসভা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দ উল্লাস। আমাদের আজকে ঈদের আমেজ বিরাজ করছে এখানে। এই চন্দনাইশের কৃতি সন্তান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব ডাক্তার সাদেত হোসেন সাহেবের নিজের অর্থায়নে পুনরায় আবার আমরা যে বসার, আমরা দেখার যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, এই জন্য মেয়র মহোদয়ের প্রতি আমরা চন্দনাইশবাসী কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় নেতা, আমাদের চট্টলার অহংকার, চন্দনাইশের অহংকার ডাক্তার সাদেত হোসেন ভাই মেয়র হিসেবে মেয়র নির্বাচিত হয়েছেন। আমাদের এলাকার, আমাদের প্রতিবেশী, আমাদের এলাকার বড় ভাই হিসেবে আজকে উনি ওনার স্মৃতি বিজড়িত এটা এই বৈঠকখানাটা উনি ওনার অর্থায়নে, ওনার সহযোগিতায় এটা নির্মাণ করেছে। তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইতিহাস আমরা ওই সময়কার তো ছিলাম না, আমরা বইয়ে পড়েছি, ইতিহাস শুনেছি, অনেকের আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কাছ থেকে শুনেছি, জেনেছি। কিন্তু এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই বৈঠকখানায় এখন আমরা এটা শুনলাম 1980 উনি এসেছিলেন এখানে আড়ালিয়া বিলে। এখন এখানে অনেক ওনার স্মৃতি বিজড়িত স্থানে এখন পুনর্নির্মাণ হয়েছে। 1980 সালে 5 ডিসেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বরুমতি খাল খনন করে যেখানে বসেছিলেন সেই বৈঠকখানা আজকে পুনর্নির্মাণ করা হয়েছে। এই পুনর্নির্মাণ কর্মসূচির আজকে সর্বশেষ।